রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের আশীর্বাদ, মঙ্গলময়েশ্বরের পরম করুণায় আমিও ভালো আছি। হ্যাঁ বন্ধু, ভালো আছি বলতে খারাপের মধ্যে ভালো আছি, কারণ এখনও তো বেঁচে আছি, এটাই ভালো থাকা। বন্ধু, মার্শাল বিদ্যাসাগর শেখ আপনাদের হয়ে লড়তে চলেছি তুফানের গতিতে। খুব শীঘ্রই আমি আবারও বিকাশ ভবন যাব এবং সেখানে সম্ভব হলে ধর্নায় বসবো। আমি একা, কিন্তু মিডিয়াকে বলা থাকবে একটা নতুন প্ল্যান তৈরি করে যাব। দাবি আদায় করতে পারবো কিনা জানি না, কিন্তু হার্ট অ্যান্ড সোল সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা চালিয়ে যাব। মার্শাল বিদ্যাসাগর শেখ, আমার জীবন তো বিপন্ন, কদিন বাঁচবো সেটা আল্লাহ পাকই জানে, ঈশ্বর জানে, আমি জানি না। কারণ আমার দুবার স্ট্রোক হয়ে গেছে অলরেডি। ডাক্তাররা বলছেন 3বার যদি স্ট্রোক হয়ে যায় তাহলে সে রোগী আর বাঁচে না। তো আমার শরীর প্রচণ্ড খারাপ, বিশেষ করে রাত্রিতে মানে প্রসাব আটকাতে পারি না। এমনি স্ট্রোক হলে মানে প্রায় একদিকে ব্রেন স্ট্রোক আর স্ট্রোক, ডান সাইডে প্যারালাইজ, ডান পা প্যারালাইজ। তার জন্যে আমার প্রসাব হয়ে যাচ্ছে ঘন ঘন দিনের বেলায়, মানে 10 মিনিট 15 মিনিট পর পর প্রসাব হচ্ছে, আর পায়খানাও কাপড় চোপড় হয়ে যাচ্ছে। এটা স্ট্রোকের এফেক্ট। তাছাড়া চোখ দুটো নষ্ট হয়ে গেছে দীর্ঘ 3 বছর আগে। আমি 20 থেকে 25% আয় শক্তি আছে, দৃষ্টিশক্তি আছে, আর বাকিটা 75%, 70 থেকে 75% দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। তার চোখে দেখতে পাই না, বইয়ের লেখা পড়তে পারি না। স্কুলে গিয়ে ক্লাসে ছোটো 1 আর বড় 1 এই দুটো ক্লাসে গিয়ে বসে থাকি আর পড়ো এসব করি, যে কোনো রকমে চাকরিটা বাঁচিয়ে রেখেছি। কতদিন স্কুলে যেতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। লিভার, কিডনি ড্যামেজ হয়ে গেছে। এই পা দুটো ড্যাম করে মৃত মানুষ যেমন ফুলে যায় সেরকম পা দুটো ফুলছে। আমাদের অবস্থায় আপনাদের হেল্প ছাড়া কোনো ইয়ে নেই। বাধা বৃদ্ধির কথা কীভাবে করবো, কীভাবে হবে সেটা বলবো। তার আগে আমার বিষয়টা একটু বলে দিই। বন্ধুরা, মার্শাল বিদ্যাসাগর শেখ, তার পাও ফুলছে, ডান সাইডে হাতে পায়ে কোনো বল নেই, কোনো কাজই করতে পারি না। বাড়ি থেকে বউয়ের গুতুনি খাচ্ছি, বাড়িতে চরম অশান্তি চলছে। এমনকি বউ আসবে না এরকম সিদ্ধান্ত নিয়েছে। আমার ছেলে পেলেও হয়নি, সন্তানহীন। তাই 16 বছর আগে বিয়ে হয়েছে, তবুও সন্তানহীন। তাই স্ত্রীও আসতে যাচ্ছে না। সে কালকেও বলছে চলে যাব, প্রতিদিনই বলছে আমি চলে যাবো, থাকবো না। এর আগে 4 মাস চলে গিয়েছিল আর আসতে যাচ্ছিল না, কোনো রকম হাত পা ধরে নিয়ে এসেছি। তো বন্ধুরা, আমাকে একটু হেল্প করুন। আপনাদের 100-200 টাকা দানে আমার এই অসুস্থতা কেটে যেতে পারে এবং আমি পুনরায় সুস্থ হতে পারি। 100 টাকা 200 টাকা যদি দান করেন, 45,500 শিক্ষক শিক্ষিকা, এসএসকে বেশ বড় সংখ্যার মাদ্রাসা পৌরসভার শিক্ষকরা, স্থায়ী শিক্ষকরা, প্রত্যেকের হয়ে আমি কথা বলি, আমি লড়ি, আমি লড়াকু সৈনিক। বন্ধু, আমার মতো একজন সৈনিককে বাঁচিয়ে রাখা অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করছি। তাই আপনারা আমাকে 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 টাকা কেউ দিচ্ছেন, সহযোগিতা করবেন। 100 টাকা 200 টাকা 500 টাকা দিলে কেউ গরিব হয়ে যাবেন না, আর না দিয়ে কিপটমি করলে তবুও বড়লোক হয়ে যাবেন না। বন্ধু, কিছুই হবে না 100-200 টাকায়, কিন্তু বহুত সংখ্যক পার্শ্ব শিক্ষক, এসএসকে মাদ্রাসা পৌরসভা স্পেশাল এডুকেটর শিক্ষক বন্ধু যদি দেন, স্থায়ী শিক্ষকরা দেন, তাহলে আমার মতো একজন মুমূর্ষ মৃতপ্রায় ব্যক্তি বেঁচে যেতে পারে। তাই আপনারা কেউ কার্পণ্য না করে সকলেই সাথে থেকে সকলেই আমার পাশে দাঁড়াবেন। যদি এই মাস তো শেষ হতে চললো, কয়েকদিন বাকি আছে। যে সমস্ত প্যারা টিচার, এসএসকে মাদ্রাসা পৌরসভা শিক্ষক বন্ধুদের স্থায়ী শিক্ষকদের টাকা আছে, ওনারা সবসময় পারবেন। আর এই সমস্ত শিক্ষক যারা
মেল টিচার, তাদের যাদের ইনকাম আছে, আলাদা ইনকাম, প্যারা টিচার বা অ্যাসিস্ট্যান্ট কাজ ছাড়া যারা আলাদাভাবে টিউশন পড়িয়ে বন্ধ কোনো বিজনেস করে বা ডাক্তারি করে, কেউ ডাক্তারিও করেন, প্র্যাকটিস করেন, তারা সহযোগিতা করুন এই মুহূর্তে। যাদের অতিরিক্ত আয় আছে, আর ফিমেল টিচার তাদের তো স্বামীরা কাজ করে, অর্থাৎ ফিমেল টিচার সকলেই এখনও দান করতে পারবেন। তাই আপনারা 100-200 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে আমাকে সহযোগিতা করুন, আমাকে বাঁচানোর একটা চেষ্টা করুন বন্ধুরা। তো বন্ধু, আমার ফোনপে নাম্বার হচ্ছে 81 67 29 36 40, 81 67 29 36 40, 81 67 29 36 40। অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 03300 10 19 91 24, 03300 10 19 91 24। আইএফএসসি কোড বড় হাতের PUNB, বড় হাতের PUNB 0033020। আইএফএসসি কোড বড় হাতের PUNB 0033020। তো এই নাম্বারে কৃপা করে, দয়া করে, অনুগ্রহ করে 100-200 টাকা, 500 টাকা আপনারা পাঠাবেন যখন পারবেন। যদি এ মাসে পারেন এ মাসে, এ মাসে না পারলে পরের মাসে, মানে জানুয়ারি মাসে না পারলে ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে না পারলে মার্চ মাসে। বন্ধু, এটা আমার দীর্ঘমেয়াদী চিকিৎসা। আমার যে স্ট্রোক হয়েছে, ডান সাইডে প্যারালাইজ, আমার যে ব্রেন স্ট্রোক হয়েছে, এটা তো সহজে ছাড়বে না। তবে আপনাদের অনুদান, বেশ কিছু সংখ্যক পার্শ্ব শিক্ষিকা, কিছু সাধারণ মানুষ করেছেন, অনুদান দিয়েছেন, তাতে করে আমি চিকিৎসাটা করতে পারছি, তাতে করে কিছু ছাড়া পেয়েছি, 10% একটু ডেভেলপ হয়েছে। আমার তো 80% লস হয়েছে, শরীরের শারীরিক অক্ষমতা হয়েছে। আমি তো চলতেও পারি না ঠিকমতো, খুঁড়িয়ে যেখানে 2 মিনিট লাগে হাঁটতে, সেটা আমার 25-30 মিনিট লেগে যাচ্ছে আর হেঁটে যেতে। এবং রাতে প্রচুর অসুবিধা হচ্ছে, রাতে প্রসাব হয়ে যাচ্ছে কাপড় চোপড়ে। তার জন্য আমি স্ত্রীর কাছে থাকি না, সে গালাগালি দেয়, তা আমি একা থাকি রাতে। তো বন্ধুরা, এত অসুবিধা সত্ত্বেও আপনারা আমাকে দান করবেন। আরেকটা বিষয় হলো, আমাদের পার্শ্ব শিক্ষক, এসএসসি মাদ্রাসা পৌরসভার ভাতা বৃদ্ধি অবলম্বন দরকার। আমি মনে করছি বা বিশ্বাস করছি এই বছরেই ভাতা বৃদ্ধি হবে, কারণ 7 বছর ভাতা বৃদ্ধি হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে 11 সালে ক্ষমতায় এসে 18 সালে ভাতা বৃদ্ধি করেছিল, আবারও সেই গ্যাপ হয়ে গেছে। অতএব ভাতা বৃদ্ধি 2024 সালে অবশ্যম্ভাবী হবে, এটা আমার মনে হচ্ছে। এটা কোনো খবর নয়, এটা আমার বিশ্বাস। অবশ্যই ভাতা বৃদ্ধি হবে, এটা আমি মনে করছি। তো বন্ধুরা, প্রাণের বন্ধুরা, আপনারা অবশ্যই ভাতা বৃদ্ধির দিকে চেয়ে থাকুন। এই ক টাকায় সংসার চলছে না জানি না যে এরকম করে আর কতদিন চালাতে হবে। তো বন্ধুরা, সকলে ঐক্যবদ্ধ থাকুন। পার্শ্ব শিক্ষকদের সমাবেশ হয়ে গেল 2বার, আর দৃষ্টি আকর্ষণ সমাবেশ, সেটা গত 6 তারিখেও হয়েছিল আমাদের। আমরা গিয়েছিলাম, আমি অসুস্থ কৃষ্ণনগরের শহরে আমি গিয়েছিলাম। তো আপনারা ট্রাই করুন, জুড়ে থাকুন এবং সমাবেশগুলো করুন। এগুলো কোনো বিরোধী সমাবেশ নয়, এটা হচ্ছে দৃষ্টি আকর্ষণমূলক সমাবেশ। অবশ্যই এই সমাবেশগুলো ফলদায়ক হবে এবং সরকারপন্থী যে সংগঠন রয়েছে, তারা সরকারের সাথে নিয়মিত প্রতিনিয়ত যোগাযোগ করছে। ফোরাম আবারও বৈঠক করবে আশাবাদী, এবং নিশ্চয়ই আমরা 2025 সালের মধ্যে পার্শ্ব শিক্ষক, এসএসসি মাদ্রাসা পৌরসভা, স্পেশাল এডুকেটর শিক্ষাবন্ধু সকলের ভাতা বৃদ্ধি করতে পারবো, আমরা এটা বিশ্বাস করছি। বন্ধু, কোনোভাবে ভেঙে পড়বেন না। আমি আশাস বুদ্ধিশাল শেখ, এত অসুস্থ হওয়া সত্ত্বেও ভেঙে পড়ছি না। আমি বিশ্বাস করছি আমরা ভাতা বৃদ্ধি করতে পারবো 2025 সালের মধ্যেই। নিশ্চিত মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিকে তাকাবেন এবং 1-3-2024
যে জিও বা অর্ডার বার হয়েছে, সেই অর্ডার অনুযায়ী আমাদের ভাতা বৃদ্ধি করবেন। আমরা সকলেই চাই, এটা মনে প্রাণে চাই, প্রত্যেকে চাই। তবে ঘরে বসে চাইলে হবে না, যখন নেতৃত্বরা ডাক দেবেন, বঞ্চিত পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা যখন সমাবেশে ডাক দেবেন, অবশ্যই প্রত্যেককে হাজিরা দিতে হবে। সেখানে একদিনের তো সমাবেশ হলো, কিন্তু আমরা জমায়েত করতে পারিনি। আমরা 2000-3000 লোক সেখানে জমায়েত হয়েছিলাম, কিন্তু 45,000 পার্শ্ব শিক্ষক, তার মধ্যে যদি 2000-3000 লোক যায়, তাহলে সরকারের দৃষ্টি আকর্ষণ কীভাবে হবে? তাই দয়া করে সমস্ত শিক্ষকরা তৈরি থাকুন, রেডি থাকুন, যখনই ডাক পড়বে তখনই যেতে হবে। বন্ধু, বাচ্চা না কাটলে যখন মা দুধ দেয় না, এই মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যদি কাটাকাটি না করি, আমরা যদি না চাই, আমরা যদি জমায়েত না করি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দেবে না। তার জন্য আমাদের যেতে হবে, জমায়েত করতে হবে। আর নিজেদের মধ্যে যে কোন্দল রয়েছে, দরাদরি, মতপার্থক্য, বিভেদ, বিচ্ছেদ, এগুলো ভুলে গিয়ে যার যার সংগঠন ঠিক আছে, কিন্তু কেউ কাউকে আক্রমণ করবেন না, সরকারকে আক্রমণ করবেন না। সরকারকে আক্রমণ করে কোনো লাভ হবে না, কাজ হবে না। তাই আমাদের সুস্থ থেকে, স্থির থেকে, বিবেক দিয়ে বুঝে এগিয়ে যেতে হবে এবং ভাতা বৃদ্ধি করতে হবে। আর মাছের বৃদ্ধি চলছে, যত নেতা আছে আমি তাদের সাথে নিয়ে বা তাদের শ্রদ্ধা করি। আমি তাদের থেকে বেশি ভূমিকা নিচ্ছি বর্তমানে দাবি আদায়ের ক্ষেত্রে। আমি বিগত 2 দিন কালীঘাটে গিয়ে দাবিপত্র দিয়ে এসেছি, 2 দিন কালীঘাটে, আর একদিন বিকাশ ভবনে রিসেন্টলি দিয়ে এসেছি দাবিপত্র। আবারও যাব দাবিপত্র নিয়ে, এবং সেই দাবিপত্রের যেটা দিয়ে এসেছি বিকাশ ভবনে এবং কালীঘাটে, তার রেজাল্ট কী হলো সেটাও জানতে চাও। বন্ধু, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যে সমস্ত বন্ধু ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখে এই ভিডিওটা সমস্ত হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে শেয়ার করবেন। আর সমস্ত বন্ধুরা আমাকে কিছু হেল্প করবেন, এড়িয়ে যাবেন না কেউ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।